বারাণসী, যা বেনারস বা কাশী নামেও পরিচিত, উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলোর মধ্যে অন্যতম। এটি সনাতন হিন্দু ধর্ম, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। মার্ক টোয়েন বলেছিলেন, বেনারস ইতিহাসের চেয়েও পুরনো, ঐতিহ্যের চেয়েও পুরনো, এমনকি কিংবদন্তির চেয়েও পুরনো। হাজার হাজার বছর ধরে এই শহর জ্ঞান ও সংস্কৃতির ধারক। বারাণসী নামটি এসেছে গঙ্গার দুই উপনদী বরুণা ও ওসি নদীর নাম থেকে। পৌরাণিক মতে এটি শিব ও পার্বতীর নিবাস স্থান। বেনারসের প্রধান আকর্ষণ গঙ্গা নদীর পাড়ে 100টির বেশি ঘাট। এর মধ্যে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং ওসি ঘাট অন্যতম। প্রতিদিন সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির এক অপূর্ব দৃশ্য। ওয়েলকাম টু বেনারস। ভোজন রসিক চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। বেশ অনেক দিন বাদে ছোট্ট একটা ট্রিপে চলে এসেছি বারাণসী। এখন আমরা সবাই রয়েছি বারাণসী এয়ারপোর্টে, যেটার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। সকাল আমাদের 10টার ফ্লাইট ছিল, সেটা আমাদের নামালো এয়ারপোর্টে। এই আমাদের ফ্যামিলি ট্রিপে কারা কারা আছে সবাই একটু দেখিয়ে নিই। এই রয়েছে মামনি পিসি, মা, রায়, আর রয়েছে পিসেমশাই, আর ওইদিকে রয়েছে বাবা। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। এই যে বাবা। এই আমরা এবার গাড়ি করব। গাড়ি করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তারপর সেখান থেকে দেখা যাক আমরা কোথায় ধীরে ধীরে ঘুরি। তো বারাণসী ছোট্ট 3 দিনের ট্রিপ, আশা করি আমরা ভালোই ঘুরবো। সো লেটস গো। এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে গ্যাঞ্জেস গ্র্যান্ড। আর এখন সবাই বসে গেছে, কারণ বেশ অনেকটা হাঁটতে হয়েছে। আমাদের গাড়ি যেখানে নামিয়েছে সেখান থেকে বেশ অনেকখানি হাঁটা আমাদের হোটেলটা। এখন সবাই বসে জল খাচ্ছে। এই যে গেছি আমাদের রুমে। এই রুমটাতে থাকবো আমরা তিনজন করে থাকবো। আমি, মা, বাবা। আর পাশের রুমটাতে থাকবে মামনি পিসি, পিসেমশাই আর রায়। এইটা হচ্ছে বেড। এখানে হচ্ছে চার্জিং সিস্টেম। এখানে একটা টেবিল রয়েছে। ওখানে একটা সোফা আছে, টেবিল। ইয়েস, আমরা এবার খেতে এসেছি। এই যে মা বসে আছে, আমাদের ভাত আসছে, যে জিরা আলু, ডাল। মানে মা, মামনি পিসি, পিসেমশাই, हम खाना देने वाले, মা, বাবা। এই যে আমাদের ভাত চলে এসেছে। এই যে রাই, এই যে ভাই আমাদের ভাত দিচ্ছে, সার্ভ করছে। আমরা এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখন মোটামুটি সন্ধে 6টা বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা গুরুজির বাড়ি গিয়েছিলাম। সেখানে মোটামুটি 2 ঘন্টা মতো ছিলাম। তারপর সেখান থেকে আবার হোটেলে ফিরেছিলাম। তারপর আবার ফ্রেশ হয়ে আমরা এখন কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রচুর ভিড়, সেখানেই আমরা হেঁটে যাচ্ছি। তো মোবাইল হয়তো ভেতরে তোলা সম্ভব হবে না, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা। তো যতটা সম্ভব হবে আমি করার চেষ্টা করব অবশ্যই। তো এই হচ্ছে লাইন, আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। বাইরে সমস্ত ফুল, প্রসাদ, এনার কিছু ব্যবস্থা রয়েছে। এখানে সবাই লাইন দিচ্ছে, আমরা পুজো দেব। তো তার আগে এখানে মোবাইল রাখতে হবে, মোবাইল জুতো রেখে তারপর আমরা ভেতরে যাব। এই কাশী বিশ্বনাথ টেম্পলে যাচ্ছি আমরা, মা, মামনি পিসি। এইদিকে রয়েছে রাই। রাই কোথায়? যে রাই। এইদিকে রয়েছে বাবা। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির।
মন্দিরটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত, গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত, শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের 15 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের এক্সিটে রয়েছি। সন্ধ্যা আরতি হয়েছে, পুজো আমরা দিতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল। তো গুরুজির মাধ্যমে ওখানে সন্ধ্যা আরতি সবাই মিলে দেখেছি, আর আমি আর রাই বিগ জায়ান্ট স্ক্রিনে সন্ধ্যা আরতি দেখেছি, কারণ এত ভিড় ছিল দেখা সম্ভব হয়নি। বেশ অনেকক্ষণ ধরে সেখানে ফুলসজ্জা, পুষ্পবর্ষণ, প্রচুর প্রচুর ফুলের মালা দিয়ে মহাদেবকে সাজানো হয়েছে, মুকুট দেওয়া হয়েছে, সেটাকে আবার ফুলের মালা দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিস দিয়ে চান করানো হয়েছে। অনেকক্ষণ ধরে একটি জিনিস চলেছে। তারপর সন্ধ্যা আরতি হয়েছে, সেই সন্ধ্যা আরতি দেখে আমরা এতক্ষণে বেরিয়েছি। আর আমাদের পরিবারের সবাই পরিবারবর্গ এখানে রয়েছে, এখানে সবাই চলেছে। আমরা ধীরে ধীরে সবাই বেরোবো। এই যে এখানে কিসে বসাই, এখানে রাই, আমাদের সবার খিদে পেয়ে গেছে। আর এদিকে চলছে জায়ান্ট স্ক্রিনে মহাদেবের আরতি। ভেতরে যেটা হচ্ছে সেটাই এখানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। অনেক পুরোহিতরা মিলে, অনেক গুরুজিরা মিলে এখানে মহাদেবের আরতি করছে। সেই আরতি দর্শন করা হচ্ছে। প্রচুর ফুল সজ্জা, পুষ্প বর্ষণ, সেটাই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে যারা ভেতরে যেতে পারছে না অতিরিক্ত ভিড়ের কারণে, অতিরিক্ত ঠেলাঠেলির কারণে, তাদের জন্য এই ব্যবস্থা করা রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল। বেরিয়ে এসেছি আমরা কাশী বিশ্বনাথ ধাম থেকে বা কাশী বিশ্বনাথ টেম্পল থেকে। আর পেছনে বাজছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখা যাক এবার আমরা কি করি। প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে নিবারণের জন্য কি করা যায় দেখা যাক। আমরা সন্ধেবেলা বেনারসে কাশী বিশ্বনাথজি দর্শন করলাম। মন্দিরে সপ্তঋষির যে পূজা, মহাদেবকে নিয়ে যে পূজা এবং সন্ধ্যা আরতি সত্যি দর্শনীয়। ভক্তি ভরে সেটা দেখলাম, প্রার্থনা করলাম। গুরুজি, যে প্রধান গুরুজি, তার সংস্পর্শে আজকে আসতে পেরেছি। তিনিও আশীর্বাদ করেছেন আমাদের সকলকে। তারপরে সন্ধ্যা আরতির পালা শেষ করে, দর্শন শেষ করে আমি আর অঙ্গনা সকলেই বেরোলাম 4 নম্বর গেট থেকে। কিন্তু ওখান থেকে ডাইরেক্ট কাশী চাটের কোনো রিক্সা একসঙ্গে
6জন আসবো এরকম পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত ওরা 4জন রিক্সায়, আমি আর অঙ্গনা দুজনে মিলে এখানে বাইকও পাওয়া যায়, বাইকের পেছনে চলে এলো। বাইকে নিল দুজনের 80 টাকা, টোটাল 80 টাকা দিয়ে। রিক্সায় ওদের ওই 50 টাকা করে পার হেড, মানে 4 জনের 200 টাকা। তারপরে চলে এলাম কোথায় না, কাশি চাট ভান্ডার। ভিড়টা দেখানো যাক। আমরা কাশি চাট ভান্ডারের সামনে, আর এই হচ্ছে কাশি চাট ভান্ডারের অবস্থা। সবাই খাচ্ছে, বিশাল লাইন, মানে কাশি চাট ভান্ডারের পেস্টটা জাস্ট বুঝুন। প্রচুর লাইন, মা আর মামনি পিসিরা এখনো পৌঁছতে পারেনি। আমরা এখানে চাট খাবো বলে এসেছি। সেই কাশি চাট ভান্ডারের সামনের লাইন দেখে আমি মোটামুটি ভয় পাচ্ছি কখন আমরা লাইন পাবো। আদৌ ঠিক দুর্গা পুজোর সময় আমাদের আর্টসটা নামিয়ে নেওয়ার মতো অবস্থা। যাই হোক, এসেছি যখন তো খেয়েই যাবো। সবাই এখন কাশি চাট ভান্ডারের আলু টিক্কি খাচ্ছে। টেস্ট কেমন? ভালো, বড়িয়া বড়িয়া বড়িয়া। এই যে পিসে মশাই খাচ্ছে, বাবু পিসি, মা, বাবা, এদিকে রাই, আর এইদিকে আমার। এখানে আমি টেস্ট করব কাশি চাট ভান্ডারের চাট খেয়ে এখন খিদে নিবারণ করব। See this aloo tikka কি তরকারি, জাস্ট লাভলি, দারুণ দারুণ। দেখাচ্ছি টেক্সচারটা, দেখা যাক কেমন লাগছে। অনেস্ট রিভিউ দে। দারুণ না? অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। খাওয়ার পর্ব চলছে লস্যি। এখানে লাইভ ভিডিওগ্রাফি করছে, আর এখানে সবাই লস্যি খাচ্ছে। আমাদের আজকে খাবার লস্যি। অবশেষে আমরা ডিনার করতে এসেছি। বাটার নান, আর এদের ভাষায় বিন্দি ছোলে, কাবুলি ছোলে বলে বিন্দি ছোলে, তাই তো? বিন্দি ছোলে বলতো। আমরা সবাই খাচ্ছি বাটার নান। বাবা লঙ্কাটা নিয়ে না, আমি লঙ্কাটা খাবো না। বাবা টেস্ট কেমন করেছে? ভালো টেস্ট, ঠিক আছে পিসমশাই? ভালো, ঠিক আছে, চলো খাওয়া যাক। গুড আফটারনুন এভরিওয়ান। কারণ এখন শুভ দুপুর, মর্নিং এখন আর নেই। আমাদের উঠতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে আমাদের শুতে শুতে অনেকখানি লেট হয়ে গেছে। কারণ আমরা খেয়েছি 11টায়, তারপর গলা দিয়ে হোটেলে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছিলো। তারপর ঘুমাতে ঘুমাতে আমরা খুব টায়ার্ড, স্বাভাবিকভাবেই আমরা সকালে উঠতে পারিনি। আর তারপরেই বেশ অনেকটা লেট হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি, টাইমটা আর বলছি না। শুভ দুপুর মানে বুঝে নাও তোমরা সবাই। হ্যাঁ, মানে মোটামুটি বেলার দিকে, বেশ বেলা, রোদ উঠে গেছে। তো আমরা এবার ধীরে ধীরে বেরোবো। কিন্তু বেরোনোর আগে আজকে আমরা যে আগে একটা রুমে ছিলাম, সেই রুম থেকে চেঞ্জ করে আমাদের আরেকটা রুমে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা কটেজ, এবং কটেজটা ভীষণ সুন্দর। এখানে একটা বারান্দা রয়েছে আমাদের কটেজের বাইরে, মানে ভেতরটা পুরো কাঠের তৈরি, আর তার বাইরে একটা বারান্দা। তো রুমটা কীরকম আমি তোমাদের সেটা আগে দেখাই, চলো দেখাই। হচ্ছে আমাদের রুম, যে রুমটা দেওয়া হয়েছে পুরো কাঠের তৈরি। আর এই হচ্ছে আমাদের বেড, জায়ান্ট বেড, যেরকম ছিল নিচে সেরকমই ডবল বেড। এটা হচ্ছে তার ওপরে। এখানটা কিন্তু আসতে গেলে লিফট নেই, সিঁড়ি বেয়েই আসতে হবে। এটা কিন্তু পুরোটা কাঠের তৈরি, ফুল কাঠের তৈরি। এখানে ফোন, রিসেপশনে ফোন করার জন্য। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস হল ওয়াশরুমটা একটু দেখাই। এই যে বিরাট বড় একটা ওয়াশরুম আছে, ওপরে গিজার,
টাওয়েল রাখা, এখানে সমস্ত কিছু রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে রুম, এসি রয়েছে, ফ্যান, খুব সুন্দর একটা রুম। আর এই হচ্ছে বাইরে হচ্ছে বারান্দা। তো এই হচ্ছে আমাদের রুম ভিজিট। তো আমাদের বেশ অনেকটা লেট হয়ে গেল, 11:30 তো বেজেই গেছে। টাইমটা বলবো না করেও বলেও ফেললাম। তো এবার আমরা ধীরে ধীরে বেরোবো। বোট করার খুব ইচ্ছা ছিল, বোটিং করার সকালে করলে খুব ভালো হতো, তো কালকে এতটাই লেট হয়ে গেছিলো আমরা সকালে ওঠার ক্ষমতায় ছিলাম না, মানে দুই ফ্যামিলি মোটামুটি বিছানায় শুয়ে গেছিলাম। তো দেখা যাক কি হয়, বোটিং করার তো ইচ্ছা, কিন্তু দেখা যাক বোটিং করব না মন্দির দর্শন করব, কি করব দেখা যাক। লেটস গো। আমরা এই মুহূর্তে চলেছি দশার উদ্দেশ্যে। টেম্পারেচার মোটামুটি 30 ডিগ্রির ঊর্ধ্বে, বিভৎস রোদ, গরম সেটার বলার মতো নয়। মোটামুটি আমাদের কলকাতার গরমকালের যে গরম সেটাকে ছাড়িয়ে গেছে, বিভৎস গরম সহ্য করা যাচ্ছে না। ভাগ্যি আমি কটন ড্রেস এনেছিলাম। যাই হোক, এখানকার রিক্সাগুলো একটা বেশ অদ্ভুত। আমরা এখানে সামনে দুজন বসেছি, আমি আর আমার বোন, আর পিছনে বসেছে মা আর মামুনি পিসি। একই রিক্সায় কিন্তু 4 জন, সামনে 2 জন পেছনে 2 জন। রিক্সাগুলো কিন্তু অদ্ভুত, একই রিক্সায় 4 জন করে নিয়ে এরা ক্যারি করে। তো যাই হোক, আমরা দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর একটাভাবে হয়তো বাবা আর পিসমশাই আসছে, নয় বাইক করে আসবে নয়তো রিক্সা করে আসবে, জানি না। তারপরে আমরা বোটিং করব, ধীরে ধীরে দেখাবো সব কিছু আস্তে আস্তে, সাথে থাকবো। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। বেশ কিছু মানুষ কিন্তু ঘাটে চানও করছে, বেশ কিছু মানুষ, এই যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ কিন্তু গঙ্গায় চান করছে, বোটিং করছে। তো প্রচুর মানুষ। আমরা ভেবেছিলাম হয়তো আমরা একাই থাকবো, সেটা তো সম্ভব না। কিন্তু এই দুপুরের রোদে, কাঠফাটা রোদে, কিন্তু এই একটা বাচ্চা যে উপরে শেড আছে, সেই শেডে আশা করি সেরকম একটা গরম বা লাগবে না। আর গঙ্গার একটা তো হাওয়াও আছে, সেটা আরামদায়ক আশা করি লাগবে। প্রচুর বোটিং, মানে বোট, লঞ্চ, ওখানে একটা জয় জগন্নাথ বলে লেখা আছে লঞ্চ, প্রচুর নৌকো সারি সারিভাবে সাজানো আছে। এরা দূরে দূরে নিয়ে যায়, ঘুরিয়ে নিয়ে আসে, আবার নিজেদের স্থানে ফিরিয়ে দেয়। তো দেখি কিভাবে আমরা যাই। এখন আমরা বাবা আর পিসেমশাই কথা বলছে, এই যে কথা বলা হয়ে গেছে, এবার ধীরে ধীরে আমরা এই সিঁড়িটা দিয়ে নামবো। হ্যাঁ, এই যে পিসেমশাই নামছে, ও বাবা মা, প্রচুর রোদ তো, রাই, এই যে মামুনি পিসি, ধীরে ধীরে আমরা সব যাবো। চলো যাওয়া যাক। আমাদের বোট রওনা দিয়েছে দশাশ্বমেধ ঘাট থেকে। এই যে মামুনি পিসি ওখান থেকে এই পাড়ে এসেছে, আমাদেরকে সব লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর আবহাওয়া, এখন কিন্তু রোদ লাগছে না আমাদের, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। এদিকেও সমস্ত বোট যাচ্ছে, জলের স্রোত, সব নৌকা পরপর দাঁড়িয়ে আছে, আর আমরা চলেছি বোট করে। দারুণ অভিজ্ঞতা। ये कौन सा घाट है? दशरथ घाट, दशाश्वमेध घाट। दशरथ घाट, दशाश्वमेध घाट। এখান দিয়ে বেরোলাম। এটা হচ্ছে আমাদের দশাশ্বমেধ ঘাট। ये शीतला घाट है, शीतला माता का मंदिर है दादा, ये शीतला माता का मंदिर है, शीतला घाट। शीतला माता का मंदिर।
ये दबंगा घाट है, दबंगा घाट। ধার ভাঙা ঘাট, ये दबंगा घाट। ধার ভাঙা ঘাট। আর এইদিকে রয়েছে ঠিক অপর প্রান্তে বিস্তর জলরাশি, বিপুল জলরাশি, সারি সারি নৌকা সারি দিয়ে সাজানো। আর আমরা চলেছি নৌকা বিহার করে। এদিকে রয়েছে মা, এদিকে রয়েছে মামনি পিসি, ওদিকে পিসে মশাই, এদিকে একটু তাকাও। পিসে মশাই, এদিকে রাই, এদিকে বাবা। কেমন লাগছে নৌকা বিহার? দারুণ, অসাধারণ লাগছে। বেনারসে এসে এই গঙ্গা বিহার বা নৌকা বিহার এটা একটা আলাদা মাত্রা যোগ করে আর কি, ভ্রমণের আলাদা মাত্রা। তোমার তো দ্বিতীয়বার, আমার এটা বোধ হয় দ্বিতীয়বার। তো তৃতীয়বার, আর আমার দ্বিতীয়বার। তোমার দ্বিতীয়বার, তোমার তিনবার হলো। আমার বেশি কেমন লাগছে? জোরে জোরে বলো। আমার তো প্রায় এখন প্রতি বছরই আসা হয়, আমার অনেকবার হয়ে গেছে, মনে নেই কতবার। ভীষণ ভালো লাগছে, সববার ভালো লাগছে। আর এখানে শেড করা আছে, রোদটাও কিন্তু সেরকম লাগছে না, আর গঙ্গা থেকে কিন্তু হাওয়া আসছে, ভীষণ ভালো। আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে সবাইকে, লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এই যে একটু ঘামছে সবাই, কিন্তু সেরকম যে কাঠফাটা রোদ আমরা যত সময় ঘাট এখন বসে সেই রোদটা পেলাম, সেই রোদটা নেই। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তো এখানে শুনেছি বেশ কিছু পাখি আসে সকালবেলায়, যেটা আসে আমি জানি না এই রোদে তারা আসবে কিনা, তবে আসলে তো খুবই আমার আনন্দ হবে। দেখা যাক তারা আসে কিনা সেই পাখিগুলো। এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই হচ্ছে মানুষ ঘোরানো হচ্ছে দ্য আলটিমেট ট্রুথ, জীবনের চরম সত্য মৃত্যু, দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার সর্বশেষ আমাদের চরম সত্য, চরম জীবনের চরম সত্য আলটিমেট হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। এবার আমাদের আস্তে আস্তে ফেরার পালা। প্রত্যেকটা ঘাট দেখা হয়ে গেছে আমাদের, মাঝি ভাই আমাদের প্রত্যেকটা ঘাটের নাম বললো। আমরা রোদে ঘুরে ঘুরে প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি। আর এসিতে বসে আমরা লাঞ্চ করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মন ভরে সবাই খাবার খাচ্ছে, মন ভরে সবাই খিদে নিবারণ করছে, খাবার খাচ্ছে। যে ডাল চলে এসেছে, ডাল। আমার এই পার্ট 1 এর বেনারসের ব্লগটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পার্ট 2টা শীঘ্রই আসবেন। ভিডিওটার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।